নবী হাজের নাজের নয়। তাহলে নবীকে সালাম দেয় কি করে? বাবাজি, এর উত্তরে আহলে সুন্নাতুল জামাআতের আকীদা ইমাম নাবাবী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের সরার ভিতরে লিখে গেছে। তিনি কি বলছেন? আমরা নবীকে সালাম কিয়াম করি, এমনি নয়, আমার নবী সামনে না আসতে পারেন, নবীর আলোচনা, নবীর সালাম দিলে সে যে প্রান্তি হোক না কেন নবী দেখতে পান। জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ। অসুবিধা কোথায়? আমি না দেখতে পারি, নবী তো দেখে। নবী যদি দেখতে পায়, শুনতে পায় না? যে দেখে সে শোনে না? এটা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা। আকায়েদ খারাপ করবেন না। হাজের নাজের নবীকে জানে কারা? যারা অন্য বিশ্বাসের বিশ্বাসী, বেরেলি সম্প্রদায় নবীকে হাজের নাজের ভাবে। ওরা একটা হাদিসের দলিল দেয়, বুখারী শরীফে বাবুল আযানের অধ্যায়ে এসেছে হাদিসটি। কথা বুঝেন না? যে ওরা একটা হাদিসের দলিল দেয়, আল্লাহর নবীকে যেদিন হযরতে ফারুক আযম, হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন বলতে চেয়েছিলেন স্বপ্নের কথা। বন্ধুরা, ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসামুল ইসলামিক টিভি এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 24 ইঞ্চি হালাল, এই মাথা ঢোকেনি নাকি? হালাল একটুখানি দিয়েছে। ভ্যান চালিয়ে যখন খেত, রিক্সা ঠেলে যখন খেত, ওর ঘুম ভাঙতো 4:30টার সময়। চন্দনেশ্বর বাজার থেকে মাল নিয়ে যাবে, আল্লাহ একটু তারাক্কি দিয়েছে, ঘুম ভাঙতেছে 9টায়। বলেন ঠিক বলছি না ভুল বলছি? অভাব ছিল, আল্লাহ ছিল ওর কাছে। অভাব নেই, আল্লাহর প্রয়োজন নেই। আল্লাহ বলছে তাহলে তোর জমিনেই থাকার দরকার নেই, তোর বাপের বাস্তু ভিটে কেড়ে লো। আমার হুকুম যদি তোর, আমার ডাক যদি পছন্দ না হয়, এই জমিনে থাকার অধিকার তোর নেই। যা, আমার জমিন ছেড়ে পালিয়ে কোথায় যাবেন? মঙ্গল গ্রহে, টাকা আমেরিকা, ছাদে যাবে? এরা কারা? ছাদে যাবে, মঙ্গল গ্রহে যাবে, ও সব আল্লাহ। শূন্যের উপরে ভেসে থাকবেন, ওই যার উপরে ভেসে থাকবেন ওই বাতাস, ও আল্লাহ। সমুদ্রের নিচে যাবেন, সমুদ্রের নিচে, ও আল্লাহ। যাবার রাস্তা নেই। অর্থাৎ তোমাকে দাসত্বের জিন্দেগি, জিনজির কাটিয়ে যদি নিজের স্বাধীনতা চাও, তাহলে তোমার নিহাতি ওই জিনজির করিয়ে জাহান্নামায় টানা হবে। দাসত্ব করতে হয় আল্লাহর সঙ্গে করো, আল্লাহর কাছে করো। দাসত্ব করতে যদি হয় আল্লাহর জন্য করো, এ দাসত্ব একদিন আল্লাহ রাজত্ব তুলে দেবে দাসের হাতে। একবার জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও মেয়েরা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ভারতের ইতিহাস থেকে বলছি শুনুন। ভারতের একজন রাজা ছিলেন, একজন বাদশা ছিলেন, নাম তার ঔরঙ্গজেব। জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি, বাদশা জাহাঙ্গীর ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে রাজ্য পরিচালনা করা হয়েছে, কিন্তু ভারতের ইতিহাসে তাকে পাগলা রাজা বলা হয়েছে। ভারতের ইতিহাসে তাকে পাগলা পাগলা বলা হয়েছে, কিন্তু তিনি আল্লাহর ওলি ছিলেন। একবার জোরে বলবেন না? বাদশা ঔরঙ্গজেব হুজুর আমার শরীয়তের উপরে অ্যানালাইসিস করে দেখলেন, আমার বাপ তাজমহল তৈরি করেছে, শাহজাহান, শাহজাহান তাজমহল তৈরি করেছে, অনেক টাকা ব্যয় করেছে, এত টাকা ব্যয় করার দরকার ছিল না। এই অপরাধী নিজের বাপ বাদশা শাহজাহানকে কারাদণ্ডে দণ্ডিত করলেন। শরীয়ত কারু চেনে না, এ মাথা ঢোকে না? শরীয়ত কারু চেনে না, একটাই জিনিস চেনে, তুমি হক না না হক।
যদি হক হও পূর্ণ সাপোর্ট, না হলে আড়াল হয়ে যাও। বাদশা শাহজাহানকে 6 মাস কারাদণ্ডে দণ্ডিত করে জেলের ভিতরে রেখেছিলেন। পারবেন? আমাদের এলাকায় বিচার হলে যদি বলে মেম্বারের ছেলে এরকম করেছে, মেম্বার এসে আবার হুমকি দিয়ে যায়, আমার ছেলের উপর কথা বলেছিস তো, সব বন্ধ করতো। কত পাওয়া! হ্যাঁ, হয় না জোরে বলে। আমি এলাকার প্রধান, আমার ছেলে অন্যায় করেছে, তোরা বিচার করবি? আমি বিচার করবো। আচ্ছা করো বাবা, করো করো। জন বয়সের একটু অর্ধেক হয়, বলি আবার বিচার যাও হয়ে গেছে। ঘুরে একজন প্রশ্ন করছে, ভাই আপনার ছেলে করেছে, আমার প্রতিবেশী একটা মেয়ের সঙ্গে এরকম অন্যায় কাজ করেছে, আপনি বললেন এই খুঁটিনাটি, ঠিক আছে অসুবিধে নেই, কিন্তু কালকে তোমার বইয়ের হাত ধরে টানবো, আমি কিছু করলে হবে, ওকে এখন কেটে ফেল। বিচার হচ্ছে, এখনো করিনি, শুধু বলেছে করব, বিচার কেটে ফেলো। করিনি, বলেছে করব, কেটে ফেলো। আর করেছে, বলছে ছেড়ে দাও। আল্লাহ রসুল বললেন এই বিচারকদের, এই নেতাদের কিয়ামতের দিনে কোনো হিসাব নেওয়া হবে না। লা হিসাবা ফাআদালাহু ফিন্নার। আল্লাহ নবী বললেন যে এদের ঠ্যাং ধরা হবে, জাহান্নামে টানতে টানতে নিয়ে যাওয়া হবে। আল ইমামুল আদিলুন, রাসূল বললেন ন্যায় বিচারক কিয়ামতের দিন আরশের ছায়া পাবে। একবার জোরে বলবেন, জোরে বলবেন না? ন্যায় বিচারক কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া পাবে। মানুষ যখন পাগল হয়ে যাবে, ছায়া খুঁজে পাবে না, একটু ছায়ার নিচে দাঁড়াবে, খুঁজে পাবে না, আরশের ছায়া তাকে হাতছানি দিয়ে ডাকবে, হে আল আলিমু, আল্লাহর একদল আলেম বান্দাকে আল্লাহ ডাকবে, এসো। তুমি সেই আলেম যে আলেম পৃথিবীর জমিনে হককে কায়েম করার জন্য নিজের জানের পরোয়া করত না। ওই আলেমকে আমি আল্লাহর আরশ আজকে বন্ধু বানিয়ে নিলাম। জোরে বলুন সুবহান। কষ্ট তো জীবনে অনেক করেছো, জীবনে অনেক কষ্ট করেছো, আজকে কষ্টের দিন নয়, আজকে একটু তোমার শান্তির দিন। একদল বিচারককে ডাকা হবে, আর একদল মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক, দেখেছেন সে আবার নামাজ চলে এলো। আর আজকে ওয়াজ হচ্ছে কি, বাবা নামাজ না পড়ো, পড়ো, নবীর প্রতি মহব্বতটা রেখে দাও। কিসে মহব্বত রাখবে? ভেঙে বোঝাও, মহব্বতটাকে একটু ভেঙে বলো। বা কিসের মহব্বত, একটু ভেঙে বলো না। মহব্বত করো নবীকে। কি মহব্বত? সুদ খেয়ে নবী সালাম দেবে, সুদের টাকা খেয়ে নবীকে সালাম দেবে, এটাই মহব্বত? আরে ভেঙে বোঝান না রে মাহবুব, মহব্বতটাকে একটু ভালো করে বোঝান না। মহব্বত করো, বুঝতে পারেননি? হাতা মেরে দিয়ে চলে গেছে। ও মেয়েদানেরা, নজনে যাকে ময়দানের মাশারে দেখতে পাওয়া যাবে, কিয়ামতের দিন অসহায় অবস্থাতে থাকবে। ওই সময় পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা একদল, একটা শ্রেণী আমার আল্লাহ মসজিদকে খাড়া করে দেবে। আমার মসজিদ, আমার ইবাদতগাহ, যাও যাও যাও, আমার বান্দারা কষ্ট পায়, আমার বান্দারা কষ্ট পায়। মসজিদের সেদিন জবান খুলে দেয়া হবে, মসজিদের জবান খুলে দেয়া হবে। ওই মসজিদগুলো, যে মসজিদগুলো হালালিয়াতের উপরে তৈরি হয়েছে বাবা, যে মসজিদগুলো কবুলিয়াতের জায়গা পেয়েছে, ময়দানের মাহশারে ওই মসজিদগুলো আল্লাহ তাআলার ময়দানের মাহশারে উঠবে। ওই মসজিদগুলোর ইখতিয়ার দেয়া হবে, যাও যাও যাও, তোমার আপন বন্ধুকে তুমি কাছে ডেকে নাও, কষ্ট দিও না। আল্লাহর মসজিদ নামাজি বান্দার কাছে চলে যাবে, এই বান্দারে, আমার বন্ধু আজকে কষ্ট করো না, এই কঠিন রৌদ্রে আর থেকো না, ঝলসানি গরমে আর থেকো না, এসো এসো আমার বুকে চলে এসো, এখানে আল্লাহ রহমতের এসি লাগানো আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সব মসজিদ কবুল হবে না। মসজিদ তৈরি করতে গেলে 3টে শর্ত লাগে, শর্ত মেনে আজকে মসজিদগুলো হচ্ছে না। বাদশাহ ঔরঙ্গজেব 2700-2700টা মসজিদ ভেঙেছিলেন সেই সময়, কেন আছে? মসজিদ ভেঙেছিলেন। তরিকার মানুষ পড়েছে, মসজিদগুলো আনলিগাল ভাঙ। শরিয়াত আনলিগাল বুঝতে পেরেছেন? শরিয়াত মেনে মসজিদ হয়নি, আজকে গাদ্দারি করেই হচ্ছে সব।
মসজিদ তৈরি করতে গেলে 3টি শর্ত লাগে। নাম্বার 1, রাসূল বললেন বাবা সাহাবারা, মসজিদ যে জায়গায় নির্মিত হবে ওই জায়গাটা এমনই একটা জায়গা হবে, বিশুদ্ধ জায়গা, কেড়ে লোয়া হাতা মারা জায়গা, ভাগরা করা জায়গা। মসজিদ ইবাদতগাহ হয় না। জোরে বলবেন না? জোরে বলবেন না? আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে প্রথম মদিনার জমিনে পা দিচ্ছেন, যে জায়গাটায় প্রথম রাসূল অবস্থান করলেন জায়গাটার নাম কোবা। মসজিদে কোবা সেইখানে আছে। সেখানে হাজী সাহেবরা নামাজ আদায় করলে আল্লাহ পাক তাদের নামায় আমলে একটা করে মকবুল উমরা হজের সওয়াব দান করে। জোরে বলুন সুবহান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব। সেই মসজিদে কোবা এখন আছে। যে আল্লাহ রাসূলের উট, বুঝতে পারছেন না? বাহক গাড়ি, উট ওইখানে এসে বসে পড়লেন, হাঁটু বেঁধে দিয়ে। কাসওয়া নামক উট ওইখানে এসে বসে পড়লেন। আল্লাহ নবী বললেন, হ্যাঁ আমার সাহাবারা, আমার উট যেখানে মাথা নত করেছে, আমি রাসূল চাই এইখানে একটা ইবাদতগাহ তৈরি হোক। একবার জোরে বলবেন না? হিসাব কষে দেখা যাচ্ছে, খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ওই যে জায়গাটা 2 এতিম বাচ্চা, 2 এতিম বাচ্চা। আল্লাহ নবী বললেন না, এতিমদের মেরে কোনোদিন মসজিদ হবে না তো? জোরে বলবেন না? জোরে বলবেন না? এতিমদের হক মেরে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে মসজিদ নির্মাণ করতে আসিনি, ধর্ম করতে আসিনি, এতিমের হক বুঝে দেওয়ার জন্যই আমি এসেছি। একবার জোরে বলুন। জোরে বলবেন না? মজলুমদের উপরে জুলুম করার জন্য আমি নবী আসিনি, মজলুমদেরকে সাহায্য করার জন্য আমি রাসূল এসেছি। জোরে বলবেন না? কি নবী আর আমরা কি জিনিস! আল্লাহ নবী বললেন, খোঁজ নাও। কাদের খোঁজ নেওয়া হলো? যে জায়গাটা রাসূল পছন্দ করলেন, ওই মসজিদে কোবার জায়গাটায় 2টি এতিম ভাইয়ের জায়গা, ছোট ছোট বাচ্চা। আল্লাহ রাসূলের সামনে 2টো বাচ্চা এসে বলছে, ইয়া রাসূল আল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে পেয়ে তো আমাদের জীবন ধন্য হয়ে গেছে, প্রশ্ন কেন? জায়গা নিয়ে নেন, আমরা খুশি মনে আপনাকে দিচ্ছি। আল্লাহ নবী বললেন, না, এতিমের হক মেরে পৃথিবীর জমিনে কোনো ধর্ম পালন হয় না। জোরে বলবেন না? চিল্লে বলবেন না? আর আমরা এতিমের নামে টাকা তুলে কালেকশন করে খাচ্ছি। কথা বলছেন না কেন? মাদ্রাসাগুলো তৈরি হচ্ছে, কালেকশন হচ্ছে এলাকায়। তো দূরে আজান হচ্ছে, এলাকায় কটায় হবে? কালেকশন করে সব মাদ্রাসায় দেয়া হচ্ছে টাকা। দেন তো। আমি কয়েকটা গাড়ি ধরেছি আমার হাওড়া জেলায়। বলতে হবে তোদের সত্যি কথা, পার্সেন্টেজ কত? 75% ওরা নেবে, 25% মাদ্রাসায় যাবে। মিথ্যে কথা বলে ফেললাম বোধহয়। এতিমের হক মারা হয়নি। দান করার ইচ্ছা থাকলে যে মাদ্রাসাই হোক না কেন, আপনি নিজে যান। আল্লাহর রাস্তায় এতটুকু করতে পারবেন না? 500 টাকা দান করতে পারবেন? একটু যেতে পারবেন না সময় দিয়ে? কি মুসলমান হয়েছে? ডাইরেক্ট মাদ্রাসায় যান, কর্তৃপক্ষের হাতে দিয়ে আসেন, পুরোটাই পাবেন। কথা ঠিক না বল? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, এই এতিমদের হক মেরে আমি রাসূলুল্লাহ কোনোদিন মসজিদ বানাতে চাই না। আল্লাহ নবী সাহাবারা সঙ্গে সঙ্গে একজন হয়ে গেলেন। নবী পাকের সাহাবাদের ভিতরে হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু দেনার দেব। আল্লাহ নবীর কলেজার সাহাবী হযরতে ফারুক আযম, আল্লাহ নবীর কলেজার সাহাবী হযরতে আইয়ুব আল আনসারী, এমন করে কয়েকজন সাহাবী উঠে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অর্থগুলো আপনার কাছে দিয়ে দিলাম। আল্লাহ নবী বললেন, ও বাবা ছেলেরা, ও মদিনার এতিম, এতিমের কাছে একবার এসো। আল্লাহ নবী 2টি বাচ্চাকে ডাকলেন, সাহাবা হুজুরদের ডেকে আল্লাহ নবী বললেন, তোমাদের জমিনকে 3টে হিস্সা করলাম, 2টো হিস্সা তোমাদের দাম দিয়ে দিলাম, একটা হিস্সা তুমি, আর একটা হিস্সা তুমি, আর একটা
একটা হিস্সা তুমি দান করবে, তোমরা দান করবে বলেছিলে, তাই তোমাদের কষ্ট দেব না, তোমাদের খুশি করে, খুশি মনেই শান্তি সহকারে একটা অংশ নিয়ে নিলাম। জামাত হবে এখানে, 8টাই জামাত হবে, কথা বুঝতে পারছেন? এখানেই জামাত হবে ইনশাআল্লাহ। আমি আর মিনিট 10 বলি আর 20 মিনিট। জি, আমি এখান থেকে আবার অনেক দূর যাব, সেই ধামাখানে। ওখানে আজান, ওখানে নামাজ হবে 8টায়, এখানেও 8টায় হবে একসঙ্গে, কথা বুঝতে পারছেন তো? বাবাজি, যে কথা বলতেছিলাম, কোথায় কোথায় ভুলে গেছেন? তাহলে শুনছেন? ঠিক আছে, মাশাআল্লাহ। ভাইরা আমার, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, দুটো হিস্সা আমার সাহাবীদের দিয়ে দিলাম, আর একটা হিস্সা তাদের সন্তুষ্টির জন্য, তাদের রেজামন্দির জন্য আমি রাসূলুল্লাহ দান স্বরূপ নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নজরেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, এই মসজিদের কানেকশনটা তৈরি হবে, স্ট্রাকচারটা তৈরি হবে, কি করে করা যায়? আল্লাহ নবী সাহাবারা গুটি গুটি পায়ে গিয়ে পাশ থেকে পাহাড়ের নুড়িগুলো, পাথরগুলো আল্লাহ নবী চতুর্ধারে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ঘিরিয়ে দিলেন। আল্লাহ নবী চতুর্দিকে ঘিরে দিয়ে ইমামতির জায়গায় একটা পাথর আল্লাহ নবী নিজে রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ তৈরি করতে গেলে দ্বিতীয় শর্ত হলো, আল্লাহ নবী বললেন, যে কনস্ট্রাকশন তৈরি হবে, স্ট্রাকচার বডি তৈরি হবে, ওটা তৈরি করার যে মেটেরিয়ালস, যেটা খরচা অর্থ ব্যয় করা হবে, ওর ভিতরে যেন কিঞ্চিত পরিমাণে হারাম না থেকে যায়। যুবকেরা, মসজিদ তৈরি করা ভালো, কিন্তু মসজিদের ভালো জায়গা আপনার জীবনে যদি না আসে, শুনে রাখবেন, জেনে রাখবেন, ওই মসজিদটা কিয়ামতের দিন তোমার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। এ নজনেরা, তৃতীয় নম্বর শর্ত আল্লাহ নবী জানিয়ে দিলেন। তৃতীয় নম্বর শর্ত হলো, মসজিদ নির্মাণ যারা করবার উদ্যোগ নিয়েছে, মসজিদ তৈরি করবার চিন্তা যারা নিয়েছে, ওই মুসল্লিদের, ওই মুসলমানদের দায়িত্ব নিতে হবে। এলাকায় কেউ নামাজ পড়তে আসুক আর না আসুক, ওই মসজিদের 5 ওয়াক্ত মুসল্লি তারা হয়ে যাবে। এই শর্ত মেনে মসজিদগুলো হচ্ছে বলে মনে হয়? যাও মসজিদ তৈরি কর বলে, তৈরি করে দিয়ে চিত হয়ে বাড়ি শুয়ে আছে। হ্যাঁ, কথা বলছেন না কেন? মসজিদ তৈরি করতে 10,001 টাকা, বাহ, বিশাল ভালো। ও 10,001 টাকা। একজন পাক্কা সুদখোর, তার দয়া হয়েছে মসজিদে এসি লাগাবে। পাক্কা সুদখোর, জুম্মার দিন পড়তে গেছে কোন ক্রমে, গিয়ে ঘাম বেরোচ্ছে, ফ্যান চলতেছে, তাতেও কাজ হয় না। আরাম খেলে আর ঘামাবে তো কি হবে? জি, খুব গরম লাগছে, বলছে এত গরমে আবার নামাজ হয়? কত আমের তেজ দেখে, এত গরমে আবার নামাজ হয়? আর রাসূল সাহাবায়ে কেরামদের নিয়ে খোলা আকাশের নিচে পাথরের উপরে সেজদা করছে। আল্লাহু আকবার। কোন জমিন? পাথরের জমিন। মক্কা শরীফের জমিনটা অধিকাংশ সব পাথর। নুড়ি বালি মানে তো পাথর, সব পাথর। আগুন, আপনার সূর্যের তাপ পড়লে সব থেকে বেশি গরম হবে সেই জায়গায়। এই রমজান মাসে ছিলাম, রমজান মাসে 50 ডিগ্রি প্লাস। আল্লাহু আকবার। ঢাক ফাটা গরম। আমাদের এখানে তখন বোধহয় 31 না 32, রাতেই বাড়ি থেকে সংবাদ যাচ্ছে, জান খারাপ হয়ে যাচ্ছে, জান খারাপ হয়ে যাচ্ছে। আর তোমার খারাপ হচ্ছে আর আমি ভাবছি কি যে সেই জমিনে রাসূল নামাজ আদায় করলেন, আল্লাহরে পেয়ে গেল। আরে সুদখোর বলতেছে এত গরমে নামাজ হয়, আল্লাহরে পাওয়া যাবে না, দে 4টে এসি লাগিয়ে দে। সুদখোর দান করতেছে, কটা এসি?
1.5 লাখ টাকা খরচা করে লাগিয়ে দিয়েছে। ও মুসল্লি বলছো মসজিদে এবার আগামও চলে আসবো, বুঝলি, আগে ঢুকে যাব, আজান হওয়ার আগে মসজিদ ভর্তিই যাচ্ছিল। সুদ করে এসি দিয়েছে, মুসল্লি কলগে ঠান্ডা হচ্ছে। এই কলগে ঠান্ডা হচ্ছে না কবর গরম হচ্ছে, কোনটা? কথা ঠিক করে বলেন। দান নেবার আগে ভাবতে হবে কার থেকে লিখছি। ওটা মসজিদ, পাখাও মারার জায়গা না। বুঝতে পারেন নাকি? রাগ করছেন নাকি? আপনারা জানেন তো আমি কথাবার্তা এরকমই বলি, কারণ আমার এরকম ইচ্ছা নেই যে আগের বছর আবার কনফার্ম হবে। যতক্ষণ শ্বাস ততক্ষণ প্রয়াস, যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ চেষ্টা চালাবো। এটা হচ্ছে রসুলের উসুল। বাবাজি, আল্লাহ রসুল মসজিদ নির্মাণ করলেন। তাহলে মসজিদ তৈরি করতে গেলে শর্ত তোমাদের মেনে করতে হবে। আজকে সমাজের বুকে আমরা ঘন ঘন মসজিদ বানাচ্ছি। শর্ত মেনে মসজিদগুলো তৈরি করুন, দেখবেন মসজিদ বাড়বে না, মসজিদ বাড়বে না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কলেজার সাবি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা একটা মসজিদ নির্মাণ করতে ইচ্ছুক। আল্লাহ নবী চুপটি মেরে বসে রইলেন, লা জবাব। আল্লাহ নবী কোনো জবাব দিলেন না। আল্লাহ নবী সাহাবারা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা একটা মসজিদ নির্মাণ করতে চাই। আল্লাহ নবী চুপ মেরে বসে রইলেন, নবী কোনো উত্তর দিলেন না। এ নজরের মুরব্বিয়ানে গণেরা, হযরতে ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন মদিনার মসজিদে নবী শরীফে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনে হয় আমি ওমরে ফারুক একটি মাদ্রাসা নির্মাণ করব, যেখান থেকে তালিমের ব্যবস্থা করা হবে, কোরআন শিক্ষা দেয়া হবে, কোরআনের তাফসীর শিক্ষা দেয়া হবে, আমার রাসূলের জীবন আদর্শ শিক্ষা দেয়া হবে। আল্লাহর নবী সের মোবারক তুলে বললেন, বাবা সাহাবী ওমর, তোমাদের ভাইদের সঙ্গে নিয়ে এক্ষুনি গিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মসজিদ তৈরি করার অনুমতি চাইলেন কবার? দুবার। উত্তর দিলেন না। রাসূল মসজিদ তৈরি করার পক্ষপাতিত্বে রাসূল ছিলেন না। সাহাবায়ে কেরামরা পরবর্তীকালে হাদিসে এসেছে, হাদিসের হাসিয়াতে আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর মসজিদে সম্মতি দেননি কেন, তার কারণ কি? আল্লাহ নবী বললেন, মসজিদ যত বাড়বে, মসজিদ যত সংখ্যায় বেশি হবে, আমার উম্মতের ভিতরে ফিতনা তত বাড়বে। বাস্তবে মিলছে না? মিলছে না? সাবধান হন। মসজিদের বিরোধিতা আমি করছি না। মসজিদ মসজিদের জায়গায় রাখুন। মসজিদ নির্মাণ করে ঘরে থাকবেন, এই আলামত খুব খারাপ, খুব খারাপ। আল্লাহ আমাদের সকলকে হিদিনাস সিরাতাল মুস্তাকিমে চলার তৌফিক দেন, বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে হবে না আল্লাহুম্মা আমিন? একটু প্রাণ খুলে হবে না আল্লাহুম্মা আমিন? মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী তোমার সিলাই জমিন পেলাম, তোমার সিলাই আসমান পেলাম। জোরে বলতে পারেন না? চিল্লে বলতে পারেন না? তোমার সিলাই জমিন পেলাম, তোমার সিলাই আসমান পেলাম। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে পড়ি ওয়ালা আলে। তোমার সিলাই মানব হলাম, তোমার সিলাই মুমিন হলাম। চিল্লে বলবেন না, জোরে বলবেন না। তোমার সিলাই জমিন পেলাম, তোমার সিলাই আসমান পেলাম, তোমার সিলাই মানব হলাম, তোমার সিলাই মুমিন হলাম। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী ইয়া নবী ইয়া নবী, আল্লাহুম্মা আওয়াজে পড়ি ওয়ালা আলে। খুশির হাওয়া লাগে মনে যদি দেখা পায় নবী তোমারে ভুবনে। জোরে বলবেন না, চিল্লে বলবেন না। খোদার কসম করে বলছি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে যেদিনে আপনার দিদার হবে, যেদিন আমার নবী পাকের সূরাতে নূর একবার আপনার ধরায় আসবে, পৃথিবীর আর কোনো সৌন্দর্য আপনার আর ভালো লাগবে না। সেদিনটা মনে হবে পৃথিবীর সব বেশি সব থেকে বেশি বড় সম্পদ আমি পেয়ে গেলাম। জোরে সুবহানাল্লাহ, জোরে বলবেন না। তোমার নূরের চেহারার মাঝে মুমিন মুমিনা শান্তি খোঁজে। জোরে বলবেন না। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী ইয়া নবী ইয়া নবী, তোমার সিলাই জমিন পেলাম, তোমার সিলাই আসমান পেলাম, তোমার সিলাই মানব হলাম, তোমার সিলাই মুমিন হলাম। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী ইয়া নবী ইয়া নবী, আল্লাহুম্মা ওয়ালা আলে। নজর যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিরা, মা ও বোনেরা, কান খুলে শুনে কি দি আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন যে মুসলমানটা ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করে, এ নজরেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ওই মুসলমান উম্মতটা আমি রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করলো। এ নজরেরা আল্লাহ নবী পাক জবানে জানালেন যে মুসলমানটা নিজের ইচ্ছায় মুখের দাড়িগুলোকে কর্তন করে, মুন্ডন করে, ওই মুসলমানটা আমি নবীর সঙ্গে শত্রুতা করে। এ নওজওয়ানেরা, যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, নবীকে যদি পেতে হয় আপনার জীবনে সুন্নতে নববীর পৈরবি করুন। আপনার জিন্দেগিটা যদি আল্লাহ আল্লাহ রসুলের জন্য হয়ে যায়, মাঝে মাঝে আমার নবীর দিদার নসিবে হয়ে যাবে। যদি আমল না করেন সারা জীবন দাঁড়িয়ে কিয়াম করলেও নবীর ধরা ছোঁয়া পাওয়া মুশকিল। বুঝতে পারছেন না? নবী বললেন মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে আগে মহব্বত করো। আমার সুন্নতকে যে ভালোবেসেছে ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবেসেছে। জোরে বলেন, জোরে বলবেন না। নবীর নামে মাহফিল দেবেন, সেই নবীর খেলাফ আপনি চলবেন, কি করে হলো বাপ? কি করে হলো?
এমন একটা নবী পেয়েছি, এমন একজন নেতা পেয়েছি পৃথিবীর জমিনে, একজন ক্যাথলিয়ান ধর্মের বিশ্বাসী ইউরোপিয়ান একজন লেখক, তিনি তার কিতাবে লিখছে, কিতাবটার নাম দ্য 100। এই কিতাবটার ভিতরে তিনি 100 জন মনীষীর কথা লিখেছেন, তাদের জীবনী অ্যানালাইসিস করে, তাদের গোটা লাইফটাকে গবেষণা করে তিনি 100 মনীষীর জিন্দেগি তিনি লিখতে গিয়ে 99 জন মনীষীর জীবনীটা নিচে রেখে দিয়ে সবার আগে আমার নবীর জীবন কাহিনীটা আগে দিয়ে দিলে। খ্রিস্টান মানুষ, ক্যাথলিয়ান ধর্মের বিশ্বাসী, ওপরে দেওয়ার দরকার ছিল গ্যালিলিও। এই কথা ঠিক বলছি না? তিনি একজন খ্রিস্টান ধর্মের বিশ্বাসী, যিশুর জীবনীটা আগে দেওয়ার দরকার ছিল। যিশু খ্রিস্টের জিন্দেগি দ্য 100, ইংরেজি কিতাবটা 100, সবার আগে ওই 99 জন নিচে রেখে প্রথমেই একদম পেজ খুললেই আমার নবীর জীবন। একবার জোরে বলুন। তাকে প্রশ্ন করেছে, আপনি তো একজন ক্যাথলিয়ান ধর্মের বিশ্বাসী মানুষ, আপনার ধর্ম তো খ্রিস্টান, আর আপনার বইয়ের উপরে মুসলমান। প্রশ্ন আসতে পারে না? পারে না। আপনি তো একজন খ্রিস্টান ধর্মের মানুষ, আপনার ধর্মগুরুর নামটা আগে লিখুন, মুসলমানের নাম কেন আগে? ওই মানুষটার জবাব এসেছিলেন শেষ পৃষ্ঠায়, তিনি তার প্রতিবাদ জানিয়ে ধারাবর্ষ দিয়েছেন। পৃথিবীর জমিনে আমি 100 মনীষীকে নিয়ে সার্চ করে দেখলাম, অ্যানালাইসিস করে দেখলাম। পৃথিবীর জমিনে মহাত্মা গান্ধী, পৃথিবীর জমিনে যিশু খ্রিস্ট, পৃথিবীর জমিনে গ্যালিলিও, পৃথিবীর জমিনে কোপারনিকাস, পৃথিবীর জমিনে বহু মনীষী এসেছে, আবিষ্কারক এসেছে। তাদের জীবন চরিত্র নিয়ে আমি ঘাঁটতে ঘাঁটতে কারোর না কারোর একটা ফল্ট পেলাম, একটা ত্রুটি পেয়ে গেলাম। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস নিয়ে 1 থেকে 63 পর্যন্ত 63 বছরের জিন্দেগি অ্যানালাইসিস করে দেখলাম। ছোট থেকে তিনি পৃথিবীর জমিনে যাওয়ার এক মুহূর্ত পর্যন্ত তার গোটা লাইফে একটা ত্রুটি খুঁজে পেলাম না। জোরে বলবেন না? আওয়াজ দিয়ে বলবেন না? আমাদের নেতা তিনি, গর্বে বুক উঁচু করে বলুন আমার নবী। তাই আমার এই 100 কিতাবের উপরে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ, দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ হিস্টরিটাকে যদি আমার বুকের উপরে না দিই, আমার এই বুকটা শুদ্ধ হবে না। একটা জোরে বলুন, জোরে বলবেন না? অন্য ধর্মের মানুষ আমার নবীকে রেসপেক্ট করে, আর তুমি মুসলমান নবীকে জবাই করার জন্য 50 টাকা নাক্তির কাছে দিয়ে আসছো। আলোচনা বুঝতে পারেননি বোধহয়। অন্য ধর্মের মানুষ আমার নবীকে রেসপেক্ট, সম্মান করে, আর তুমি সেই নবীর উম্মত হয়ে 50 টাকা খরচ করে নাস্তিক দোকানে গিয়ে ফোন মেরে দাড়ি কাটছো। নবীর খাস উম্মত, ধোকাবাজ। রাগ করছেন? করলে কিচ্ছু করে না। ভাইদেরকে বলুন দাওয়াত দেওয়া বন্ধ করুন। নবীকে যদি ভালোবাসতে হয়, লাইফটাকে সাজান, নবীর জীবন দিয়ে আপনার জীবনটাকে সাজান। ইয়া নবী সালামু আলাইকা পড়ার সময় যে ভাই বলছে কেন সালাম দেন, নবীকে দেখতে পান না, কেন সালাম দেন? জবাব দিতে পারবেন, আমার নবীকে দেখি আমি সালাম দেই। একবার জোরে উত্তর দিতে পারবেন? কোন ভাই যদি প্রশ্ন করে আপনি সালাম দেন কি করে, নবীকে সালাম দিতে হয় নবীর রওজা মোবারক সামনে নিয়ে। আপনি এখান থেকে সালাম দিচ্ছেন, নবীর রওজা তো নেই, কি উত্তর দেবেন? নবী হাজির নাজের, ওটা আমাদের সিলসিলার আকীদা না। নবী হাজির নাজের আমাদের সিলসিলার আকীদা না। এই মাথায় ঢুকছে তো নাকি? কি হলো রে ভাই? আলোচনা বুঝতে পারেননি?
আমাদের সিলসিলার আকীদা ফুরফুরায় সিলসিলা। আমাকে একা শোনাচ্ছ, তুমি তো একা স্বপ্ন দেখোনি, আমার আরো 14 জন সাহাবী এই স্বপ্ন দেখেছে কালকে রাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে শোনায় একজনকে, একজন শোনায় নবীকে, আর নবী শোনাচ্ছে 14 জনের। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে হাদিস, ওরা বলে নবী গায়েব জানে, এটা তার প্রমাণ। কিন্তু না, গার্জিয়াত আছে, হাদিসটা এইভাবে নেওয়া যাবে না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের ভিতরেও ইলাহান আমার আল্লাহ পাকে জানিয়ে দিতেন, স্বপ্নের মাধ্যমেও জানিয়ে দিতেন যে আগামী দিন কি হতে চলেছে আপনার উম্মতের জন্য। একবার জোরে বলুন বাবাজি। সেই জন্য আকীদা বেগড়াবেন না। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার সিলসিলার আকীদার আজ পর্যন্ত কেউ ফল্ট খুঁজে পাইনি। আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ প্রায় 3.5 বছর ধরে হুজুর কেবলার জীবন ইতিহাস নিয়ে সিলসিলা নিয়ে শুধু গবেষণা করেছি। যেটা পেলাম কোরআন হাদিসের নির্যাস হলো ফুরফুরা শরীফ। সিলসিলায় ফুরফুরা শরীফ হলো কোরআন হাদিসের নির্যাস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মজবুত করে থাকবেন, আকীদা বেগড়াবেন না। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার আকায়েদের কিতাবগুলো পড়বেন। আজকে তো সেই কিতাবগুলো যারা ওয়াজ করছি আমরা সমাজে, আমরা নিজেরাই জানি না আমাদের সিলসিলার কটা কিতাব বলে। একজন আলেমকে জিজ্ঞাসা করবেন তো যে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার আকায়েদের উপরে কিতাব কটা আছে? কথা বুঝেছেন? কোনো খবর নেই, শুধু সিলসিলা সিলসিলা করে লাভ আছে। একটু পড়াশোনা করতে হবে বাবা। মুজাদ্দেদ জামার অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখিত 118 খানা কিতাব, কিছু কম বেশি 118 খানা কিতাব হুজুরের লেখা, শরীয়তকে তাহকিক করে বার করেছে। আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব 137টা, এই আপনার 237টা। কটা হলো? 237টা। আল্লামা আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুগলি জেলায় জানার মাজার শরীফ কনকপুর, তানার লিখিত কিতাব 83 খানা। এইসব কিতাবগুলো পড়তে হবে। ফু দিয়ে বোতল ফাটানো ও কিচ্ছা কাহিনীতে সমাজ ফিরবে না। আকীদাটা কি জানান, ফুরফুরার আকীদাটা কি জানান বাবাজি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বোধ শক্তি দেন, বলুন আমিন। বাবাজি, আল্লাহ আল্লাহ রসুলকে পেতে গেলে আমাকে আপনাকে নাম্বার 1 হুকুকুল্লাহ, আল্লাহর হুকুমকে তোমার জীবনে আনো। আল্লাহর হুকুম, শুধু নামাজ পড়াটা আল্লাহর হুকুম নয়। আল্লাহর হুকুম আছে বান্দা তুই নামাজ পড়বি, নামাজ পড়ার আগে তোকে পবিত্র হতে হবে। কার হুকুম? আল্লাহর হুকুম। পবিত্র হওয়া মানে পায়খানা করলে, পেশাব করলে, ওযু করলে, গোসল করলে শরীর পাক, শরীর থেকে বীর্য ক্ষরণ হলে শরীরটা ধুয়ে ফেললে, গোসল করলে পাক। কিন্তু সুদের টাকা খাওয়ার পরে 1000 বার গোসল করলেও কিন্তু পাক হবে না। হবে? কথা বলছেন না কেন? সুদের টাকা খেয়ে 1000 বার ওযু করবেন, পাক তো? পাক না। ও পাক করতে গেলে তরিকা ধরতে হবে। ও পাক করতে গেলে তরিকা ধরতে হবে। ও পাক আনতে গেলে তোমাকে খাস করে তরিকার উপরে সবক নিয়ে তোমাকে তওবা ইস্তেগফার করতে হবে, ইস্তেগফার করতে হবে। সুদের তওবা কি বলে যাব? বলে নিয়ে যায়, মানতে পারবেন না বোধহয়। জি, সুদের তওবা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, সুদখোর যদি তওবা করে, সুদখোরের সুদের ওসিলায় যতটুকু সম্পদ করেছে সব বিলিয়ে দিতে হবে। নিঃস্বার্থে সব বর্জন করতে হবে, নিঃস্বার্থে সব ছেড়ে দিতে হবে। সব ছেড়ে দিয়ে খুলুসিয়াতের উপরে তওবা করে শূন্য হাতে আল্লাহর দরবারে ভিক্ষা চাইতে হবে। ওই সুদ করে তওবা আল্লাহ তখন কবুল করবে। একবার জোরে বলুন, জোরে বলবেন না? এদিকে ঢোকাচ্ছেন আর এদিক থেকে বার করছেন, ও তওবা না। এ মাথায় ঢোকে না বোধহয়? ওই একই কেস। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আমিনিয়ার ভিতরে জানিয়ে দিয়ে গেলেন, সুদের টাকায় যদি ঘর তৈরি করা হয়, ওই ঘরের ভিতরে নামাজ আদায় করলে নামাজ জায়েজ নাই। এক দুলাইন পড়াবার মতো
চটি বলি সাহেব নয়, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি একটা দুটো কিতাবের আলেম ছিলেন না বাবা। তার লাইফ হিস্ট্রি, তার লাইফ জীবন কি একটা পড়ে দেখবেন, শরীয়তের 24,000 কিতাব তার সিনাতে ছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ফতোয়া লিখছে, কিছু কিছু আছে 1-1.5 কোটি টাকা সুদ টুদ খেয়ে মালিক হয়ে গেছে, চুরুত করে চলে গেছে হজে। ঠিক ঠিক বলছেন, জোরে বলেন না। একদম কাওয়া ঘাড়ের নাড়া দিচ্ছে, আল্লাহর খুঁজ দেশ পাবে পাবে নাড়া দিচ্ছে। কাবার গেলাম কেমড়ি খেয়ে ফেলতো আর খাও, হারাম খেয়ে অভ্যেস তো। ও কাবা ঘর কেউ খেতে গেছে। মামাজি ভুল বলে ফেললাম নাকি? হবে হজ হবে। এসে বাড়ি এসে বলছে হাজির হয়ে গেছে, গোনা সব মাফ হয়েছে হয়েছে। অত সহজ নয়, অত সহজ নয়। আল্লাহ পাক তখনই তোমার জীবনের গুনাহ মাফ করবে, তখনই তোমার জীবনের গুনাহ মাফ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খুলুসিয়াতের উপরে তোমার জীবনে তওবা আনা চাই। খুলুসিয়াত মানে বর্জন করতে হবে। তওবা মানে কি? আত্মত্যাগ। তোমার জীবনে ত্যাগ আনো, তবে তোমার জীবনে মাফ। টাকার ঘরটা তৈরি করে ঝড় করে চলে গেল। শয়তান বলছে তোর উপরে আমি আর উঠতে পারলাম না, আমি তোর কাছে পুরো ফেল। শয়তান বলছে হুজুর তুই কারুর হুজুর হোস না হোস, আমার হুজুর তুই, আমি তোর গড় করি। আল্লাহ আমাদের সকলকে বুঝ শক্তি দেন, বলুন আমি। আরো জোরে বলি আল্লাহুম্মা। আলোচনা বেশি বাড়াবো না, আল্লাহ পাক চাইলে আবার দেখা হবে। আসুন সকলে মিলে একবার সালাত। এদের জীবনে শখ মিটবে না। নেট থেকে শোন, আমি গজলগুলো লিখে যেন বিপদে পড়ে রয়েছি। মহব্বতের সঙ্গে প্রাণ খুলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা বলতে হবে। দাদা হুজুর চাঁদের আলো এ হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে ওই ফুরফুরাতে গেলে। জোরে হবে না? দাদা হুজুর চাঁদের আলো এ হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে। যার কর্মের উসিলাতে নবীর দেখা হয়। জোরে হবে না? জোরে হবে না? যার কর্মের উসিলাতে নবীর দেখা হয়, তিনি আমার দাদা হুজুর হৃদয়ে জুড়ে রয়। জোরে হবে না? চিল্লে হবে না? দাদা হুজুর চাঁদের আলো এ হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে। আল্লাহুম্মা বাংলার বীর রুহুল আমিন, করম বীর রুহুল আমিন, লেখে তাগার ভাষায়। কোন রুহুল আমিন? হুশিয়ারটে আল্লামা রুহুল আমিন, তিনি লিখছে করম বীর রুহুল আমিন, লেখে তাগার ভাষায়। এমন পীরের তুলনা যে এ জমিনে না। জোরে হবে না? যার তরিকার সবক নিয়ে আমল করলে ভাই, যার তরিকার সবক নিয়ে আমল করলে ভাই, পাবে তুমি নবীর দিদার এই ধরায়। হবে না? দেখেছেন সবকের কথা।
দাদা হুজুরকে মানতে গেলে সবক আপনার জীবনে আনতে হবে। এমন পীরের মাজার কোথায় আছে বলো ভাই, এমন পীরের মাজার কোথায় আছে বলো ভাই, এসে সোনার বাংলা সোনার গ্রাম, সে যে সোনার ফুরফুরা। জোরে বলবেন না, ছিললে হবে না। দাদা হুজুর চাঁদের আলো এ হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বন্দ্ব বিবাদ দলাদলি এসো মোরা ভুলে যাই। ও তবলিগ ও সিলসিলা না না, দ্বন্দ্ব বিবাদ দলাদলি এসো মোরা ভুলে যাই, টুপি মাথায় দাড়ি নিয়ে চলো ফুরফুরাতে যাই। আমাদের ঘরের ছেলেরা মুরব্বীরা সব বিড়ি আর তেরেঙ্গালে আছে। আমি বলছি টুপি আর দাড়ি নিয়ে দেখতে, আর ওরা নিয়ে গেছে কি বিড়ি আর তেরেঙ্গা। ও সব বোনে সে পায়খানা ঘরে গিয়ে ধুনতেছে। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা তৈরি করা পায়খানা ঘরে আমি একটু গেছি কাজ সারতে, ভেতর থেকে বকবক ধোঁয়া বেরোচ্ছে। আমি বুঝতে পেরেছি মাল ঝেড়তেছে। এরা খসলত খারাপ আছে না নেই, যে গুল এদিকে দিচ্ছে আর এদিকে গুল দিচ্ছে, পায়খানা হচ্ছে, অসভ্য বর্বর। রাসূল বললেন হারাম। যে আমি একটু বদমাইশি করলাম, এক বালতি পানি নিয়ে, এতটা গ্যাপ আছে না, এতটা গ্যাপ আছে না পায়খানার দরজা ছাড়া, স্টুডেন্ট লাইফ তো তখন বদমাইশের মানে এক নম্বর আদি, বুঝছেন? একদম এক বালতি পানি, তো ধোঁয়া তুলে দিচ্ছি দাঁড়া। এক বালতি পানি নিয়ে ওপর দিয়ে ঢেলে দিয়েছি। চাষা দেখেছি তো বিড়ি ভিজ দিলে বেরিয়ে পড়ে যায়, হাতে মাল দিয়ে বেরিয়ে। হ্যাঁ বাবাজি কি হলো? বলছে যা সর্বনাশ হয়ে গেল। কিরম হয়ে গেল? বলছি পানি পড়লো। পানি না, রহমত পড়েছে। আমি দিয়েছি, আমি দিয়েছি। বাবা দিলে? হ্যাঁ আমি মনে করলাম ভিতরে আগুন লেগে গেছে, পায়খানা করে আগুন লাগবে, ওই জন্য ঢাললুম। কত বেহায়াপনা চলছে সমাজ। হ্যাঁ, আল্লাহ রসুল বললেন পায়খানা ঘরে ঢুকবে, পেশাব ঘরে যখন ঢুকবে, পৃথিবীর কোনো দিকে তাকাবে না, কোনো চিন্তা করবে না। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। ভিতরে ঢোকো, দুনিয়ার সব চিন্তা ভুলে যে মাথা হেঁট করে জমিনের দিকে মাথা করে টুক করে নিজের কাপড়টা যতটা প্রয়োজন ততটা তোলো। ও বাবা, দুই একজন ফাঁকায় ফিরছে, আগে তুলে লেস দিয়ে দেখবে কেউ নিত। হ্যাঁ ঠিক বলছে, জোরে বলেন না। ও সব বনেছে আগে তুলে লে, তাই এবার এলাকায় দেখতেছে কেউ নিতে। এই সব বনেছে আগে ঢাক, আগে দেখ, দেখে তারপর বস। এগুলো ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। দ্বন্দ্ব বিবাদ দলাদলি এসো মোরা ভুলে যাই, টুপি মাথায় দাড়ি নিয়ে চলো ফুরফুরাতে যায়। এমন পীরের তরিকাতে, এমন পীরের তরিকাতে চলবো মোরা সবাই, ইসলামেরই বার্তা নেব সারা দুনিয়ায়। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। দাদা হুজুর চাঁদের আলো এ হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে। আল্লাহুম্মা বাবাজি আজ চাপাতে হয়, থাক।
যে আবার 9 জনের জমা শেষ হয়ে গেছে, আবার জ্বালাচ্ছে। 8টায় জামাত হওয়ার কথা, ফাঁকি দিচ্ছ বলো, দোষ আমার না। আপনারা কি বলছেন? এই তো সব গন্ডগোল তো দেখতে বাবাজি। আমি সেই এখান থেকে আমার যেতে হবে, সে অনেক দূর, নদী পার হতে হবে, অনেকটা দূর। আর জানেন তো আমি ওয়াদা খেলাপ করি না। 10 মিনিট 15 মিনিট লেট করে ঢুকবো কোন স্টেজে, মন মানসিকতা থাকে না। আব্বা হুজুর নিয়ে একটা আমি নাতনিকে ছিলাম, আব্বা হুজুর বুঝতে পেরেছেন তো, আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 4 লাইন বলে যায়। মানে এটা লিখছেন, আমি যেন ধরন দিচ্ছি কিরকম, 5 হুজুর কেবলার ভিতরে বড় হুজুর পীর কেবলা লিখছে, এরকম ভাষায় লিখছি। বড় ভাই জানের প্রিয় ব্যথায় কেঁদে হলো যার যার, এই সেই দেশ সেই পীর ভূমি ফুরফুরা দরবার, এই সেই দেশ সেই পীর ভূমি ফুরফুরা দরবার। বাংলা আসামের মুফতি আজমে আলা দাদা হুজুর বলেন তিনি দরবারের ঈশান, এমন পীরের তরিকাতে ছিলেন তিনি বরাবর, এ সমাজে পাবে না আর এমন আলেমের বহর। জোরে হবে না, চিল্লে হবে না, এমন আলেম আর বাংলায় আসবে না, যিনি ঘন্টার পর ঘন্টা ফার্সিতে কথা বলতে পারতেন। জোরে বলবেন না? আর আমাদের সামনে ফার্সি কেতাব তুলে দিয়ে শুধু চুল করছে, কি ফার্সি কেতাব সামনে খুলে দিয়ে শুধু চুল করছে, এটা কি? এটা বড় বেজানের প্রিয় ব্যথায় কেঁদে হলো যার যার, এই সেই দেশ সেই পীর ভূমি ফুরফুরা দরবার, এই সেই দেশ সেই পীর ভূমি ফুরফুরা দরবার। পবিত্র সেই জানাজাতে, পবিত্র সেই জানাজাতে আসে না মনুষ্য কল, ছিল খোদার ফেরেশতারা নজর দিয়ে শোন। জোরে বলবেন না? হুজুর পীর কেবলা জানাজায় আল্লাহর রহমতের ফেরেশতাও শরীক হয়ে গেছে। জোরে বলে যে আমি মুকাব্বের দাঁড়িয়েছিলাম সেই উজ্জ্বল পুকুর ধার, জানেন তো উজ্জ্বল পুকুর, সেইখানে আমার মুকাব্বের পড়েছিল, আমি মুকাব্বের ওখানে দাঁড়িয়েছিলাম মাঠের ধারে। মাঠের ভিতরে দেখলাম একই ড্রেস, একই পাগড়ি, একই লেবাসধারী কিছু মানুষ স্বচ্ছ নুরানি চেহারায় সব দাঁড়িয়ে, তারাও কাতারে কাতারে সব জানাজায় শরীক হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন আমার বিশ্বাস এসেছিল ওই মানুষগুলো তো মানুষ না, ওই মানুষগুলো তো মানুষ না। মনের ভিতরে এসেছিলাম হয় আল্লাহর রহমতের একদল মাহবুব, আর নইলে আল্লাহ পাকের একদল জিন এসে হুজুর কেবলার জানাজায় শরীক হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? দাদা হুজুরের নয়নের মনি, দাদা হুজুর সদা সর্বদা কোন মসলা মাসাইল যখন আসতেন, আল্লামা রুহুল আমিনকে না পেলে বলতেন, এই আমার বেজর সাহেবজাদার কাছে যাও। জোরে বলবেন না? জোরে বলবেন না? দাদা হুজুরের নয়নের মনি ছিলেন মোর মুর্শিদি, নাই তিনি আজ জমিনেতে হয়েছে বেহেশতেরি বাসী। দাদা হুজুরের নয়নের মনি আমার পীর মেজ হুজুর, দোয়া করি থাকবেন তিনি খোদারি জান্নাতে।
সাল্লি আলা বাবাজি ছোট্ট করে একটু দোয়া করবেন তো সব প্রাণ খুলে একটু দোয়া করি আর জলসা ছেড়ে পালাবেন না সকলে জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন আমি সেখানে যে ইনশাআল্লাহ নামাজ আদায় করব কারণ আমার ওস্তাদুল